ইসরায়েল ইয়েমেনের হুতি গোষ্ঠীর উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেনের 3টি বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি হামলার জবাবে সোমবার ভোরে ইয়েমেন থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, তবে ভূপাতিত করা সম্ভব হয়েছে কিনা তা তদন্তাধীন। ইসরায়েলি জরুরি সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানান হামলার কোনো হতাহতের খবর নেই। ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেমের এটজিয়ন ব্লক ও হেব্রন সহ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজে। এর আগে ইসরায়েলি বাহিনী হুতি নিয়ন্ত্রিত হুসাইন, রাস ইসা এবং সালিফ বন্দর এবং রাসকান্তির বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। স্থানীয়দের এলাকা ছাড়ার জন্য সতর্ক করা হয়। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা জানায় ইসরায়েলে হুদাইদা শহরে একের পর এক হামলা চালিয়েছে। রবিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা সফল হয়েছে এবং বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। উল্লেখ্য, গাজায় চলমান সংঘাতের জেরে হুতি গোষ্ঠী একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।